আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি রেসিপি। যারা ব্রয়লার মুরগি একদম পছন্দ করেন না, আজকের রেসিপিটি তাদের জন্য। আমি প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল, কিছু পেঁয়াজ কুচি দিয়ে চুলার আঁচটা একদম লো হিটে রেখে পেঁয়াজগুলো আস্তে আস্তে ভেজে নরম করে নিব। এখন দিয়ে দিয়েছি টমেটো, বাদাম, পেঁয়াজ কুচি একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা। এখন দিয়ে দিব 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, 2 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এইভাবে মিডিয়াম হিটে 5 থেকে 6 মিনিট আস্তে আস্তে নেড়ে নেড়ে রান্না করব। অফ ক্যামেরায় আমি দিয়ে দিয়েছিলাম 2 টেবিল চামচ টক দই। টক দই দেওয়ার ফলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার দিয়ে দিব 7-8টা কাঁচামরিচ ভেঙে, কাঁচামরিচ দিয়ে আরও 2-3 মিনিট নেড়ে চেড়ে রান্না করব। আমি আগের থেকে ব্রয়লার মুরগি সিদ্ধ করে রেখেছিলাম, এখন দিয়ে দিব সিদ্ধ করা সেই ব্রয়লার মুরগি। দিয়ে দিব 6-7 কোষ গোটা রসুন। ব্রয়লার মুরগিটা যদি একটু সিদ্ধ করে রান্না করেন তাহলে কোনো গন্ধই থাকে না। ঢাকনা দিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। ফিরে এসে দিয়ে দিয়েছি 4টা সিদ্ধ ডিম। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আবার ঢাকনা দিয়েছি 5 মিনিটের জন্য। এখন মোটামুটি আমাদের চিকেনটা রান্না অনেকটা রেডি। যারা ব্রয়লার মুরগি খেতে চান না তারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, মন্দ লাগবে না। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পেজটা ফলো করে রাখবেন। এই চিকেন কারিটি আপনারা ভাত, রুটি এবং পোলাওর সাথেও খেতে পারেন। তো ভালো লাগলে একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।